আবার পলাইছে আবার বলছে কি বলছে কই তারেক জিয়া কই সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো কথা বলছে কিনা তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো তারেক রহমানকে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা বাংলাদেশে আসছে আর তুই কোন বাপের বেটি তুই বাংলাদেশ ছেড়ে ভারত পড়ালি কথা কয় না তারেক তো আসছে তুই আয় তারেক আসছে ও বাপের বেটা আসছে আর তুই কোন বাপের বেটি তুই থুইয়া দেশ ছেড়ে থুইয়া মামুর বাড়ি দিল্লি পলালি হ্যাঁ তোর বাপ তারেক আসে আয় হনায় ও বাধা দিবস আসছিল না যে আসবে না এখন তার কাছে তুই কোনে কথা মাপ রেখে কয়ো কথা মাপ রেখে কয়ো তারেক আসছে তারেকের এই দেশের জন্ম এই দেশের সন্তান এই দেশের তারেক আসছে আর তোর কোন থেকে জন্ম হয়েছে তুই কোথায় কথা কয় না দেশনেত্রী বেগম জিয়াকে বলছিল যে আপনি দেশ ত্যাগ করেন সে বললো আমি যাবো কোথায় এটা হলো আমার স্বামীর দেশ মায়ের দেশ বাবার দেশ আমি যদি মরি বাংলাদেশে মরবো বাংলাদেশের জনগণের সাথে বসেই থাকবো মাটি হলে বাংলার জমিনে হবে সে মারা গেছে বাংলার জমিনে মাটি হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানাজা নামাজে শরীক হয়েছে বড় বড় আলেম ওলামা লাশ কাঁধে নিয়ে মনে হয় নিজের মার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে কথা বল না কে তুমি কোনে দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পারিয়া সাইরা গেলা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ওই যে খেলা হবে শামীম তোমার বলে না ওবায়দুল কাদের আর কাকা করে না খেলা হবে শামীম তোয়ার বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ এখন তোমার বিচার হবে পাবলিক চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কামসারা ওই কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা কঠিন এই কামরুল এখন আল্লাহর হাতে পড়ে গেছে কামরুল এবে করে হাঁটে কে আমরা বলছিলাম কামরুল এই রকম তোমার থাকবে না তুমি একদিন আল্লাহর হাতে পড়বে এখন পড়ে গেছ তোর মা না তোর থিয়ে পলাইছে কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কামসারা পলকের চলক গেছে মমতাজের বুক ফাটা মমতা তো সংসদে যায় না বুক তো এত ফাটে না দরবেশ বাবা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা চিল্লে কোন ঠিক কিনে 17 বছর পর্যন্ত আমরা সেই ইমাম বানাতে পারি নাই বানাবের গেলেই পারে কয় খেলা হবে বাবা কি রে বাবা খেলা হবে কয়দিন পাবলিক এই খেলার কথা শুনবে কোন যেই কইছে খেলা হবে এই কথা শুনে পাবলিক যখন খেলার জন্য রেডি টাকা দেয় যে পেলোয়ার নাই কে পলাইছি আগে হালাল খাও এরপরে ইবাদত করে এখন যদি সুদের টাকা দিয়ে যদি আপনার গরুর গোশত যদি কিনে আনেন সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে আনেন এই সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে বিবি যদি বুনো করে দেয় এটা যদি খাওয়া যায় কি রকম টেস্ট লাগবে কথা কয় না না বুনো গরু বুনো গোশত কালা বুনো দিয়ে যদি খাওয়া যায় বা কালা বুনো টেস্ট লাগে না আচ্ছা সুদের টাকা দিয়ে আনলো সুদ খাওয়া হারাম গু খাও তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে বিবির বুনো করে দিল খালিয়া ভালো কথা এক ফ্রিজ গু তুলে ফ্রিজের মধ্যে থুয়ে আপনার সালাদ মনে করে খায়
না না, আল্লাহ বললো এখন থুতু দিতেছেন কে? আল্লাহ বলতেছে কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। তাহলে সুদের টাকা দিয়ে আপনার সুদের টাকা দিয়ে গরু গোস্ত কিনে খাওয়া যতটুকু হারাম, পায়খানা গু খাওয়া ওই রকম হারাম। তাহলে এইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে এক ফ্রিজ গু তুলে ওর সাথে সালাদ মনে করে খাও। না না, কথা কি ভাই, আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আমি কোরআন হাদিসের একটা বেড়ে বলবো না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো ইনশাআল্লাহ। জোরকার মারহাবা। আমার ভাই, তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার খাদ্যের মধ্যে যদি বাদাম যদি হালাল জিনিস না থাকে, হারাম জিনিস যদি থাকে, জীবন বাড়া নামাজ পড়ে রোজা রেখে কপালে দাগ বানাইয়া আল্লাহর দরবারে বাদান এই নামাজটা ইবাদত বন্দেগী বাদান কবুল হবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই নেক কাজ যারা করবে এই লোকটা যখন জান্নাতে যাবে, আপনার ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই মানুষটাকে যখন জান্নাতে দিবে, একা একা যাবে না, হুরেরা আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। যখন প্রথম একটা জান্নাতের গেট দেখবে, এই লোকটা বাদান আপনার লোটা গটি যা ছিল সব নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা টানবে আর বলবে, ভাইজান আপনি কেন এখানে বসতেছেন? কয় এটাই তো জান্নাত। কয় না, এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। উনি ওই গেট দেখেই বাদান জান্নাত মনে করে বসছে। সামনে আর একটা গেট দেখবে, ওই জায়গায় আল্লাহর বান্দা বাদান বসে পড়বে। ফেরেশতা আদর করবে, সোহাগ করবে, কেন আপনি এরকম করে বসে থাকেন? অর্থাৎ আপনার আমার বাড়ি যখন আসে বাদান জামাই আদর, শাশুড়ি করে বাদান আদর, পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর, জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে আনে বাদান তৈরি করে বাদান পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, এরপরে জব করে খাওয়ায় বাদান মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি। এরপরে খায় বাদান গরুর গোস্ত, জামাই মনে মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় একটা কাঁচা সুবরি দিয়া পান, আসে তো মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খায় বাদান এক খাবলা সেনাপাতি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। ক তোমার মনের ভাব নষ্ট কর, আবার কও না। তুমি যে তার সাথে কথা কাও তাই ভালো করে জানি, এমন স্ত্রী করব না। বাবা শোনো, আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে। ডান আগে উড়েছে বাতাসে, আর এখন ফ্যানে উড়ায়, ডিজিটাল যুগ। যখন ফ্যানে উড়ায়, ফ্যানে তো বাতাস লাগে বেশি, যেগুনি ডান সেগুনি কাছে পড়ে, আর যেগুনি সিটিয়া দূরে পড়ে, আর যেগুনি আগাইলে কোথায় যায়? মানুষের চোখে যায়। কথা বল না খেয়ে চোখে যায়, লোকটা চোখ এরকম নষ্ট করে। একজন একটা চোখ দেখো তো কি গেছে, আগাইলে ঢুকছি। আর কি কিছু বলা লাগবে না? কে ছেলেরা আছে মার হওয়া একটু জোর কর। আমি আশা করি মোটা বুঝে গেছো, তাই না? হ্যাঁ ঠিক, বাঙালি এইটাই তো তুস্তু। জোরকান মার হবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ যখন জান্নাতে দিবে, আপনার একটা হুর আসবে। এই হুর আসিয়া এই লোকটাকে বাদান রিসিপশন করে নিয়ে যাবে। আর হুর একা একা আসবে না বাদান, ৭০,০০০ হুর আসবে আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এরপরে বাদান একটু ভালো করে লক্ষ্য করে শোনো, আমাদের দেশে আমরা বাদান ইলেকশনের মাধ্যমে যাকে এমপি বানাই, মিনিস্টার বানাই, চেয়ারম্যান
যারা এমপি বানায় 5 বছরে মনে বাদান সিল দিয়ে যাকে বাদান এমপি বানায়, এই এমপি সাহেব যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন বাদান আপনাদের উল্লাপাড়া আসবে, আপনার উল্লাপাড়া আসবে এই খবর পাইয়া আমরা সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান আগেতে যাই 100 খান মোটর সাইকেল নিয়ে, 50 খান মোটর সাইকেল সামনে আর 50 খান মোটর সাইকেল বাদান পিছনে, আর এমপি সাহেব বাদান থাকে সামনে মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, এমপি এসতেছে, কথা কর না কে? শুধু সাধারণ এই দুনিয়ার সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যারা এমপি বানাইছি, আর 17 বছর তো বাদান সিল মারতে পারিনি, আর তখন তো সিল মারা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? হাতে পাইটি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। এমন একটা সিস্টেম করেছিল যেখানে টিভি দিবে সেইখানে এক মার্কা, কথা কয় না রে পাবলিক রে। 16টা বছর ভোট দিতে পারি না, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়, কথা কাপ এখানে আলেম আছে। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে বাদান মসজিদের ইমাম না, সেই ইমামটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা সেই ইমাম বানানোর জন্য আনিলে ফাসাই আল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরে আনে আমার আল্লাহ। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়লে এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজ যেই লোকটা বাদান, যেই লোকটার ভিতরে বাদান নামাজ আছে, অন্যায় করলে ওই লোকটা সহজে অন্যায় বাদান করতে পারে না। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে তোমরা লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া যদি ইবাদত করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল না খাইয়া যদি আল্লাহর ইবাদত যদি করো, এই ইবাদত কোনোদিন কবুল হবে না। তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম। এখন আমাদের এই দেশে খেলা দেখাইয়া, খেলার টিম দিয়া তিনি আর বাংলাদেশে